আল্লাহ পাক প্রত্যেকে আদমের সুরত বানাইয়া জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলে। তাহলে জান্নাতীরা যখন জান্নাতে যাবে তাদের চেহারা সুরত দুনিয়ার বাদ দিয়ে সবাইকে হযরতে আদম আলাইহিস সালাম, এখানে বুখারী শরীফ এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার চেহারার আল্লাহ পাকের সুরত অনুযায়ী তাকে তৈরি করলেন। তার উচ্চতা লম্বা ছিল 60 হাত। কয় হাত? 60 হাত। দেখেন এই সালাম কই থেকে আসছে? সর্বপ্রথম কোন ব্যক্তিকে আল্লাহ পাক আদমকে সালাম শিক্ষা দেন? 60 হাত লম্বা। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে তাকে ভেতরে যখন রূহ দিলেন তখন তার হাসি পড়ে গেল। বললেন আলহামদুলিল্লাহ, এটাই ছিল আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালামের মুখের কণ্ঠের শব্দ, প্রথম উচ্চারণ হলো আলহামদুলিল্লাহ। রূহ যাওয়ার পরেই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছে। সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক বললেন, হে আদম, যাও সামনে দেখো হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতারা অবনীত, ওখানে যাও। যাওয়ার পরে তুমি সালাম দিবা। ওই সালামের জবাব ফেরেশতারা কি দেয়, এটা হবে তোমার এবং তোমার সন্তানদের জন্য সালাম। উত্তম একটা আখলাক, আমল, ভালো একটা আমল। ভালো আমল না? একটা সালাম দিলে 90টা নেকি পাওয়া যায়। এই সালাম দেওয়া সুন্নত যে ব্যক্তিকে দেয় সেই ব্যক্তির এটা বিশাল একটা ওজন, তার গ্রহণ করতেই হবে। এই জন্য সালাম দেওয়া হলো ওয়াজিব। সালাম দেওয়াটা সুন্নত, নেওয়া হচ্ছে ওয়াজিব। এই সালাম দিলে আপনি 90টা নেকি পাবেন। আল্লাহ পাক পৃথিবীতে 90টা নেকিকে হাসরের ময়দানে 10 গুণ বৃদ্ধি করিয়া একটা সালামের বিনিময়ে 900 নেকি আপনার আমল নামায় রব্বুল আলামিন দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আসেন, আদম আলাইহিস সালাম ফেরেশতাদের কাছে গেলেন। যাওয়ার পরে আল্লাহ পাক শিখিয়ে দিলেন, আদম তুমি প্রথম এখন সালাম দাও। হযরতে আদম আলাইহিস সালাম সর্বপ্রথম সালাম দিলেন, আসসালামু আলাইকুম। এই সালাম যখন দিলেন, আমার মুসল্লিবৃন্দ, আমার ইউটিউব সদস্য, ফেসবুক সদস্য ভাইরা আমার, আজকে আলোচনা শোনার পরে কোনোদিন জীবনে ভুল করে আর সালাম আলাইকুম, সালাম আলাইকুম, আমালাইকুম, ভাই সালাম আলাইকুম, এই সালাম আর কোনোদিন দেবেন না। আজকের আমার আলোচনা শোনার পরে সহিহ বুখারী শরীফ, এই হাদিস নাম্বার হলো 6227, 6227 নাম্বার বুখারী শরীফ। এই হাদিস অমান্য করলে আপনি কাফের হয়ে যাবেন। আসেন আজকে সালাম কালামের ওপর এই আলোচনা। আদম আলাইহিস সালাম সালাম দিলেন, আসসালামু আলাইকুম, আপনার ওপর, আপনাদের ওপর শান্তি বর্ষিত হোক। এবার ফেরেশতারাও সালামের জবাব দিলেন, আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, অর্থাৎ ওয়া আলাইকুম আসসালাম, আপনার উপরও শান্তি বর্ষিত হোক। ফেরেশতারা কি করলেন? এখানে একটা শব্দ বৃদ্ধি করে দিলেন, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার উপরও শান্তি বর্ষিত হোক। তাহলে দেখছেন, আর আজকে আমরা এই সালাম কই থেকে আসলো? এই জন্য এই সালাম দেওয়ার উদ্দেশ্য হলো আল্লাহ পাকের পক্ষ থেকে তার উপর শান্তি রহমত বর্ষিত হোক। এই জন্য আজকে এই আলোচনা শোনার পরে আপনারা সালাম দেবেন এবং আদম আলাইহিস সালামের এই প্রথম সালামকে গ্রহণ করিয়া আমার নবীর সুন্নতকে মানিয়া সালাম দেবেন। আল্লাহ পাক সহি শুদ্ধ কোরআনের একটা আয়াত, এই আয়াতকে সহি শুদ্ধভাবে যদি একটা সালাম দেন, দৈনিক যদি 20 জনকে সালাম দেন, হাদিস শরীফে আসছে যে ব্যক্তি দৈনিক 20 জনকে সালাম দিল, বাড়িতে এসে বিবিকে সালাম দিল, ওই ব্যক্তির আমল নামায় রব্বুল আলামিন সারাটা দিন ইবাদত তার আমল নামায় লিখে দিল। সুবহানাল্লাহ বলে। তাহলে দেখেন, একটা সালাম দিলে যদি 90টা নেকি পায়, হাসরের ময়দানে যদি 900 নেকি 10 গুণ বৃদ্ধি করিয়ে দেয়, দৈনিক যদি আপনি 20 জনকে সালাম দেন, তাহলে সারাটা দিনে আপনার কতটুকু ইবাদত হলো, এই হিসাবটা আপনি করেন। তো এই জন্য আপনার চেহারাও হতে হবে সেই রকম। আপনি নবীর সুন্নত তরিকায় যদি আপনি নিজেও হন, আপনাকে এক ব্যক্তি সালাম দিল, সে 90টা নেকি পায়।
আর যদি আপনি নবীর সুন্নত তরিকায় না হতে পারেন, জীবনে কোনোদিন আপনাকে কেউ সালাম দেবে না, আপনার দ্বারাই অন্যর কোনোদিন উপকার হবে না। বলেন ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।